হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। অন্য দিনের মতো আজকেও একটা নতুন ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে হাজির হয়ে গেলাম। তো আজকে সন্ধ্যার নাস্তা একটা আলু দিয়ে দারুণ মজার নাস্তা বানাবো। আমরা যেহেতু নাস্তা প্রতিদিন সন্ধ্যায় খাই, তো নাস্তা খাওয়ার সময় যদি আমরা বাসায় যদি কেমন কিছু না থাকে, তবে 2টা আলু থাকলেই কিন্তু আমাদের নাস্তা একদম কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ফুল রেসিপিটা দেখে নিই। আমি প্রথমে আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তার ভিতরে বেসন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ম্যাগি মশলা, একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সব মিশ্রণগুলো একসঙ্গে দিয়ে মাখিয়ে নিতে হবে। এই 2টা আলু দিয়ে মজার নাস্তা বানানো যায় সত্যি অসাধারণ, তাই না? তো আমরা কিন্তু ঝটপটি এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবো মাত্র এই 2টা আলু দিয়ে। আমরা এই 2টা আলু থাকতে কেন আমরা এত চিন্তা করতে যাব নিজের নাস্তার জন্য? তো এটা কিন্তু ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে বেশি মজা লাগে। আবার চা দিয়ে খেতেও নাস্তা হিসাবেও অনেক মজা খেতে। তো সবগুলো মাখানো একদম কমপ্লিট। মাখানোর পরে এই তো ফাইনাল লুকটা দেখে নিন। তো আমি এভাবে বড় সাইজের, গোল গোল সাইজের আমি শেপ করে নেব। শেপ করে নিয়ে আমি এটা ডুবো তেলে ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তো আমি একদম দিয়ে দিলাম তেলে। তো এভাবে সুন্দর করে ভেজে নেব। একদম ডিপ ফ্রাই করে নেব, যেন অনেক মচমচা হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। কম বেশি আলু কিন্তু আমাদের সবারই পছন্দ। বাচ্চাদের তো মাস্ট আলু পছন্দ। তো তার জন্য তাদেরকে আমরা কিন্তু এই আলুর নাস্তাটা বানিয়ে দিতেই পারি একদম সহজ উপায়ে। একদম ঘরে থাকা সীমিত কিছু দিয়ে আমরা এই দারুণ মজার নাস্তাটা বানিয়ে দিতে পারি। এটা বানানোর পরে কিন্তু আপনারা না বানালে বুঝবেন এটা কতটা ক্রিস্পি আর মজাদার খেতে। তো আমি সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। অনেক সুন্দর করে ভেজে নেব। ভেজে ভেজে দেখুন একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি কিন্তু বড়াগুলো তুলে নেব। বড়া সাইজে, যেহেতু এটাকে আপনার আলুর পকোড়াও নাম দেওয়া যায়, আবার আলুর বড়াও নাম দেওয়া যায়। তো আমরা তো আলুর পাঁপড়, ফ্রেঞ্চ ফ্রাই খেলামই, তো এবার আমরা না হলে আলুর পকোড়াই খেলাম বা আলুর বড়া। এটা গরম ভাতের সাথে যেমন মজা, তেমন চা দিয়ে নাস্তাও কিন্তু অনেক মজা খেতে। তো আমার কিন্তু ভাজা একদম কমপ্লিট। আমি এবার একে একে করে তুলে নেব একদম। আমার এই তেলের রঙটা অ্যাভয়েড করবেন, এটা সরিষার তেল ছিল আর কি, একদম খাঁটি সরিষার তেল ছিল, তার জন্য এরকম কালার ছিল। তো আমরা এটা অ্যাভয়েড করব। তো একদম আমি একে একে সব পকোড়াগুলো তুলে নিলাম। তোলার পরে এই তো দেখুন আমার আলুর একদম ফাইনাল লুক। হালকা একটু আঁচ লেগে গেছিলো, সেটা একটু ইগনোর করে নেবেন। এই তো একদম মচমচা আলুর বড়া বা আলুর পকোড়া খেতে অনেক সুস্বাদু ছিল। তো অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সস দিয়ে পরিবেশন করেছিলাম। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।